ভালোবাসার মানুষ দেখতে পাচ্ছেন যে আমি এখন একটা টিভি সকেট লাগাবো আর একটা কম্বাইন লাগাবো। আসলে এই একটা কম্বাইন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন এসি, ফ্রিজ, রাইস কুকার, আপনার বেডের সাথে যে মোবাইল চার্জ দিবেন সেটাও কিন্তু আমরা এই যে ব্যবহার করে থাকি। কেননা এখন 90% মোবাইলের চার্জার হয় বিদেশি চার্জার, যেমনটা 3 পিনের ক্ষেত্রে এই যে 3 পিন এটা ব্যবহার করতেছি, আর 2 পিনের ক্ষেত্রে এই উপরটা ব্যবহার করতেছি, এমনকি নিচেরটাও ব্যবহার করতেছি। তো যাতে করে অসুবিধা না হয়, সমস্যা না হয়, যার কারণে কিন্তু আমরা এই 3 পিন কম্বাইনটা ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন আসলে এখানে আমি টেলিভিশন ব্যবহার করব, তার ফলে কিন্তু আমি এটা এখানে ব্যবহার করতেছি। আর একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে বলি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি একটা 3 পিন ব্যবহার করেছি, আর এই পাশে একটা 3 পিন ব্যবহার করেছি, পাশাপাশি দুটো। এটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য বেডের সাথে, আর এটা যদি ফ্রিজ ব্যবহার করে তো সেক্ষেত্রে ফ্রিজের লাইনটা আমি এই পাশে রাখছি। আসলে কাজটা কিন্তু একই পাওয়ারের উপরেই হয়, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় হয়। কেন হয়? কারণ ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন জিনিস ব্যবহৃত হবে, যার ফলে কিন্তু এই 3 পিনগুলো আমরা ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এখন এখানে আমি টেলিভিশন ব্যবহার করব, যার কারণে কিন্তু আমি এই 3 পিনটা ব্যবহার করতেছি। এখন আরেকটা কথা আছে যে আসলে 3 পিন বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন সিস্টেমের হয়। এই 3 পিন দেখতে পাচ্ছেন যে 3টা টার্মিনাল আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় 5টা থাকে, 6টা থাকে, অনেকগুলো থাকে। তো এখানে লাগানোর যে নিয়মটা সেটাই আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে এন আছে, এই যে এন লেখা আছে, এটা আর্থিং চিহ্ন দেওয়া আছে, এটা এল দেওয়া আছে। এল তে ফেজ, এন তে নিউট্রাল, আর আর্থিং চিহ্ন যেটা আছে এটাতে আর্থিং। আসলে আমরা আর্থিংটা দেই না, কারণ এখন ডিজিটাল মিটার হওয়ার কারণে আর্থিং যদি আমি বাইরে থেকে কানেক্ট করি তো সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিলটা বেশি আসে, যার ফলে কিন্তু আমরা আর্থিংটা ব্যবহার করি না, আর ডাইরেক্ট নিউট্রাল ব্যবহার করি। এখন দেখতে থাকুন যে আমি আসলে কাজটা কিভাবে করি। এটা লাগানো খুবই সহজ একটা সিস্টেম করে দিয়েছে। এর ভিতর দিয়ে কিন্তু সিরিজ করা আছে, এখন শুধু 3টে টার্মিনাল বার করছে। আর অন্যান্য কম্বাইনের ক্ষেত্রে আমরা বাইরে থেকে সিরিজটা করে নেই, ভিতরে যাই না বা ভিতরে করা থাকে না, যার কারণে আমরা বাইরে থেকে সিরিজটা করে নেই। এটার ভিতর দিয়েই সিরিজ করা আছে। আমি আগেও বলেছি যে এই টার্মিনালের ভিতরে যখনই তারটা ঢোকাবো অবশ্যই একটা ভাঁজ দিয়ে নেব, তাহলে আমার লুজ কানেকশনটা থাকবে না। আবার অনেক ক্ষেত্রে অনেক ভাইদের কাজ দেখেছি যে ওনারা এই ডিসটার্বটা আলাদাভাবে নিয়ে আসে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে পাইপের সাহায্যে কিন্তু ডিসটার্বটা নিয়ে আসছি, কারণ হচ্ছে এত টাকা খরচ করে এই বাড়িটা তৈরি করা হয়েছে, যা বলার বাইরে। কারণ একটা বিল্ডিং তৈরি করতে কমপক্ষে আপনার 30 লাখ টাকা খরচ হবে, অথচ আমরা কি করি, বাইরে দিয়ে ডিশ লাইন তারটা রাখি। কেন আমি বাইরে দিয়ে রাখবো? কেন আমি ভিতর দিয়ে দিচ্ছি। আমি চাইবো যে আপনারাও ভিতর দিয়ে কোনো না কোনো মিস্ত্রিকে করে নেবেন। আমার ভিডিওগুলো আসলে শুধু মিস্ত্রিরাই দেখে না, বাড়িওয়ালারাও, তারা সাধারণ জনগণ তারাও দেখে। অবশ্যই আপনারা দেখবেন এবং সেইভাবে নিজের বাড়িতে কাজ করে নেবেন, তাহলে আপনার কাজটা দেখতে সুন্দর হবে। আর যদি আপনাদের ভালো না লাগে দরকার নাই ভাই, আমার এই ভিডিও আপনাদের দেখতে হবে এমন না, কিন্তু আমি চাইবো আমার ভিডিও দেখেন এটাও না। আমি চাইবো যে বাংলাদেশের যত কুমির 5 লাখ ইলেকট্রিশিয়ান আছে, আপনি 5 লাখ না হোক, আপনি 50টি ইলেকট্রিশিয়ানের কাজ ফলো করবেন, 100% আপনি একজন মিস্ত্রি হয়ে যাবেন, আমার মতো ইলেকট্রিশিয়ান হয়ে যাবেন। অবশ্যই আপনারা
মনোযোগ সহকারে আমার এই কাজটা দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন যে আসলে এই বোর্ডগুলো আমি কিন্তু প্লাস্টারের আগে লাগিয়েছিলাম, যার ফলে যে এই যে গ্যাপগুলো আছে এই প্লাস্টারের আগে বোর্ডগুলো বসানোর কারণে কিন্তু এই গ্যাপগুলো হয়ে গেছে। আমি সর্বক্ষণ চেষ্টা করি প্লাস্টারের পরে এই বোর্ডগুলো লাগানোর। আসলে এখানে একটু অন্যরকম হওয়ার কারণে আমি আগেই লাগিয়েছিলাম, যার কারণে দেখতে পাচ্ছেন আমার কাজের ফিনিশিংটা একটু হলেও খারাপ হয়েছে। অবশ্য আপনারা যে যেখান থেকে কাজ দেখছেন বা করছেন অবশ্যই প্লাস্টারের পরে বোর্ডগুলো ব্যবহার করবেন, দেখবেন আপনার কাজের কোনোরূপ ভুল হবে না এবং ফিনিশিং থাকবে। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।